কি হোক সমস্যা নেই। ওফ, মনে হয়তো নামা যায়। কারণ হচ্ছে রাত্রেবেলা তো চাপ নেওয়া যাবে নাই। হ্যাঁ, ওফ দাও দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। সরাসরি নদীর পাড় থেকে বলতেছি আজকে। তো মোটামুটি অনেক রাতের দিকে আসছিলাম, এখন মোটামুটি চারিদিকে অনেক আলোকিত হয়ে গেছে। আমরা অলরেডি 2টা টোপও ফেলে দিয়েছি আর 2টা চাদর টোপ আমরা রেডি করছি। তো আমরা হচ্ছে আজকে নদীতে সরাসরি খেলতেছি সকাল সকাল। তো সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। আমরা আজকে আসি হচ্ছে আপনার বংশাই নদী যোগীর গুফা পয়েন্টে। তো এখন হচ্ছে মোটামুটি আপনার টোপ খেলতেছি আমরা। তাহলে আপনাদেরকে পরবর্তীতে আমরা টোপ ফেলে আমাদের হাতের কাজকর্ম সব শেষ করে আপনাদেরকে আপডেটটা আরো ক্লিয়ারলি দিয়ে দিব যে আপনার কোথায় দিয়ে কিভাবে আসতে হবে, নতুন যারা দেখতেছেন তাদের জন্য, যে আপনার কোন দিক দিয়ে হচ্ছে মূলত হচ্ছে যোগীর গুফা পয়েন্টটা আসে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। এই আমাদের হচ্ছে ফার্স্ট লাড্ডুর টোপ দিচ্ছি। আসলে ভাই লাড্ডু খেলতে গেলে অনেক কিছু ইয়া করতে হয়, টোপ বানাইটা না ভাই একবারে কিস অবস্থা। তো আমাদের সবগুলা টোপ ফালানো শেষ। আমাদেরকে একটু দেখ, এই যে আমরা 4টা সিপ খেলতেছি এইখানে, আর এইখানে আমাদের একটা সিপ আছে। আমার সাথে যে শফিকুল আসছে ওর সিপ, ওইটা তোকে জায়গাটা একটু দেখাই। মোটামুটি কিন্তু সামনে অনেক বড় জায়গা, মানে এই জায়গাটায় হচ্ছে নদীটা বড় হয়ে গেছে, ওই দিক দিয়ে আসছে, এসে এই জায়গাটায় বড় হয়ে গোল হয়ে এই দিক দিয়ে চলে গেছে। সূর্যি মামা কেবল উঠতেছে এদিকে। চারিদিকে মোটামুটি কুয়াশা, পিছনের দিকটাও মোটামুটি সুন্দর। আসলে শীতের সকাল অনেকটা আপনার হচ্ছে সুন্দর হয় কুয়াশার কারণে, দেখতে ভালো লাগে শীতের সকালটা। চারিদিকে রোদ ওঠার সাথে সাথে কুয়াশাটা কেটে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনার টুন ব্যবহার করা যায়। স্রোত আছে বাট ঘূর্ণায়মান, এখানে পানিটা ঘোরে, যার জন্য আপনার হচ্ছে টুন দিয়ে খেলা যায়। এখন পানি হচ্ছে বামে যাচ্ছে, লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে পানাগুলা গোল গোল করতেছে। তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো মাছের ওয়াশ চোখে পড়ে নাই। কোনো মাছের অ্যাক্টিভিটিও চোখে পড়তেছে না। তো দেখা যাক কি হয়। আশা করি আজকে হয়তো বা ভালো কিছু হবে, আল্লাহ তাআলা যদি কপালে রাখে ভালো কিছু ইনশাল্লাহ। তো আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাঝে আমরা দেখাবো কি হচ্ছে না হচ্ছে, হইলে তো অবশ্যই দেখতে পারবেন। তো এখন পর্যন্ত কোনো শিকারি আসে নাই। আসলে এইখানে সময়টা আরও একটু পরে শুরু হয়, মানে আর একটু সময় লাগবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে এখন পর্যন্ত একটি মাছ হিট হয়েছে, এরকমভাবে মাছ হিট হয় নাই। যখনই কোনো জায়গায় মাছ হিট হয় তখন আসলে শিকারির সংখ্যা অটোমেটিক্যালি বাড়ে। তো এখন পর্যন্ত যেহেতু মাছ হিট হয় নাই, তো এর জন্য আসলে শিকারিও দেখা যাচ্ছে না এখানে। তো এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। তো আশেপাশে তেমন কোনো শিকারি নাই বললেই চলে। আমার একজন শিকারি আসছে, তবে এইখানের
ভাষায় কিন্তু এদেরকে শিকারি বলে না, এখানে বলে হচ্ছে জিনি। তো একজন জিনি আসছে, আশা করি আরও হয়তো বা 2-1 জন বেলা হইলে আপনার আসতে পারে। আর আমার পিছনে কিন্তু আপনার হচ্ছে বাইকটা রাখা আছে, এই যে দেখতে পারতেছেন। আমি কিন্তু ওটে বাইক নিয়ে আসছি, যে দিক দিয়ে আপনার হচ্ছে পুরোটাই নিয়ে এদিকে আসা যায়। তো এখানে বাইক পিছনে রেখে আপনার হচ্ছে ফিশিং করার মতো সুযোগ আছে। শফিকুল, কি হয়েছে? পানি নাই? রাস্তা নাই মানে রাস্তা কি হয়েছে? ও আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের পানি লাগবে, পানি আনতে গেছে। পানি আনলে আমরা নাস্তা করব, সকালে যে নাস্তা নিয়ে আসছি। তো পরিবেশটা নদীর খুবই শান্ত, মনে হচ্ছে মাছ সব নিচেই আছে, উপরে ওঠার সময় নেই মাছের, এর জন্য ওয়াশ দেখা যাচ্ছে না। টোপ খাওয়ার সময় যে কোনো সময় খেয়ে ফেলতে পারে টোপ। তো আমরা টুন দিছি, এখন আমরা ধৈর্য ধরে বসে থাকবো। এই যে আমাদের জায়গা, বাকিটা হচ্ছে আমরা আস্তে আস্তে রেডি করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। মোটামুটি ঠান্ডা হইলেও রোদের তাপ কিন্তু খুবই বেশি, প্রায় দুপুরে 12টার মতো বাজে। সকাল থেকে আমরা অনেক চেষ্টা করতেছি, বাট এখন পর্যন্ত কোনো সিস্টেম হয় নাই। তো আমরা এই পাশে এই যে এইটা টানাই দিছি রোদের জন্য, 2টা বাঁশ দিয়া পাল। এটা হচ্ছে আমাদের পাল, যেটা আপনার হচ্ছে নৌকার মধ্যে ইউজ করে। এই যে এটাতে মোটামুটি ভালোই কাজ করতেছে, পাতলাও আছে সাদার পরিবর্তে। তো আমরা বসে বসে এখন মুড়ি খাচ্ছি। এই যে আমাদের ফ্রেশ ডিম, ছাতু, মুড়ি সব একসাথে। কখন যে আবার মুড়ির পরিবর্তে ছাতু খেয়ে ফেলা গিয়ে জানে, দেখা গেল ছাতু খেয়ে লাইলাম আর মুড়ি টোপ বানাই দিয়ে দিলাম। প্রত্যেকবার তো খিচুড়ি খাওয়া হয়, খিচুড়ি মনে করে তালে তালে খেয়ে ফেলে কি না, আজকে খিচুড়িটা অনেক বেশি মিস করতেছি, একবারে বাস্তব কথা। 4টা টুন সামনে, দেখা যাক কি হয়। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত একটা মাছের ওয়াশও দেখি নাই। তবে সবচাইতে শান্তিদায়ক বিষয় হলো দেখেন, কেউ নাই, নিলিবিলি, যেরকম চাইছিলাম একদম ওইরকমই নিলিবিলি পরিবেশে বসে আছি। এটাই হচ্ছে শান্তি, আর এর জন্য মূলত এই সময় আসা। নিলিবিলি পরিবেশে চেষ্টা করব, হলে হলো, না হলেও সমস্যা নেই। ঝামেলার মধ্যে, গ্যাঞ্জামের মধ্যে আসলে একটা সুন্দর একটা পরিবেশে বসে আছি, এটাই কিন্তু আসলে মোটামুটি একটা মজাদার ব্যাপার। তো আরও বেশ কয়েকজন হইলে একসাথে ভালো হইতো, সবাই মিলে আড্ডা দেওয়া যেত, মজা করা যেত। একাও ভালো লাগতেছে, কারণ নদীর পাড়ে যতক্ষণ পর্যন্ত নদীতে বসে থাকে ততক্ষণ পর্যন্ত এমনিতেই ভালো লাগে। বাট বেশ কয়েকজন হইলে একটা আড্ডা টাড্ডা হয়, আর সময়টা কেমন যেন খুব দ্রুত কেটে যায় নদীর পাড়ে বসি টোপ খেললে। মানে আমি তো আসলে টোপ খেলে ঘড়ি দেখে দেখে টোপ মানে চেঞ্জ করার চেষ্টা করি। টোপ ফেলি, তার মধ্যে একটু বসে থাকে, একটু বলতে 1 ঘন্টা হয়ে গেছে। আবার টোপ চেঞ্জ করে দিয়ে আরও আধা ঘন্টা হয়ে গেছে, এরকম হয়ে যায়। তো নদীর পাড়ে আসলে সময় খুব সুন্দর এবং ভালো এবং দ্রুত কাটে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আজকের পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে একটা মাছেরও ওয়াশ পাই নেই, এর জন্য একটু স্লো হয়ে যাচ্ছি, মানে দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এনার্জি পাচ্ছি না। তো মোটামুটি ঠান্ডার সময়, তো রোদ উঠছে ভালোই, গরমও পড়ছে ভালোই। তো দেখা যাক এই গরমে একটা মাছ হিট হয় কিনা। তো আশা করি দুপুরের মধ্যে গরম পড়লে মোটামুটি মাছ হিট হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়। একদম আপনার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে আমরা সারাদিন এখানে ট্রাই করলাম, যোগীর গুফাতে কোনো আপডেট নাই। সারাদিন পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখনও হচ্ছে পানিটা ঘোলা, মানে এখনও একদম পুরোপুরি পানিটা ক্লিয়ার হয় নাই। তো যখন পুরোপুরি পানিটা ক্লিয়ার হবে তখনই মাছ লাগবে। তো একটা জায়গায় আসলে সারাদিন থাকলে অবজার্ভ করা যায়। তো আমরা হচ্ছে যেটা অবজার্ভ করতে পারলাম যে মাছের অ্যাক্টিভিটিও তেমন নাই, আর পানিটা হচ্ছে যেহেতু বেশি আছে, বেশি পানি থাকার কারণে মাছগুলো আসলে একটা জায়গায় স্টেবল না।
আর আমরা যে পয়েন্টে খেলতেছি এইখানে উল্টা পাশে যে ব্লক আছে সেই ব্লকে যে মাছগুলো থাকে ওইখানে মাছগুলো এখন পর্যন্ত মেবি বসে নাই, কারণ ওইখান দিয়েও কোনো ওয়াশ নাই। মাছ যদি থাকে তাহলে দু একটা ওয়াশ দিবে। তো এখানে আমরা সর্বোচ্চ 3টা বা 4টা ওয়াশ পাইছি, আর কোনো মাছের ওয়াশ পাইনি। আর লাস্টের আমরা একটা পাইলাম হচ্ছে শিশুটা দৌড়াদৌড়ি করলো আমাদের 4-এর 4 সাইড দিয়ে, প্রায় 3টা থেকে শুরু করে। তো সেই ক্ষেত্রে যেটা মনে হলো হয়তো বা 4-এ আপনার মাছ আসছিল, যেটার পিছনে হয়তো বা শিশু দৌড়াদৌড়ি করলো, কারণ শিশু তো মাছের পিছনে দৌড়াদৌড়ি করে, গোল গোল করে ঘুরতেছিল 4-এর 4 দিক দিয়ে, পুরো 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ঘুরলো। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এইখানে আরও মোটামুটি 8-10 দিন 12 দিন সময় লাগবে, যতটুকু বুঝতে পারলাম আর কি, যে পানির যে কন্ডিশনটা আছে এটা ঠিক হইতে আর মাছ খাওয়া শুরু হইতে। মানে মাছ ধরতে আসতে হইলে আর একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি হচ্ছে আপনার 8-10 দিন পরে আসলে হয়তো বা একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। বাকিটা নসিব, আল্লাহ ভরসা, কপালে থাকলে। এখন হচ্ছে মাছের অ্যাক্টিভিটি নাই বললেই চলে, এর জন্য মাছ খাওয়ার সম্ভাবনাও নাই। এখন নসিবে যতই থাকুক না কেন, যদি মাছ নাই থাকে তাহলে আর নসিবে কোথায় থেকে আসবে? আমাদের তো সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তারপর তো নসিব। তো সেইখানে ভালো একটা সময়, মাছের অ্যাক্টিভিটি সব কিছু মিলিয়েছিলে আপনার হচ্ছে ক্যালকুলেশন করা হয় যে কি অবস্থা। এখন এই সব বিষয় বিবেচনা করতে গেলে অবস্থাটা বর্তমান খারাপ, এখন পর্যন্ত ভালো অবস্থা হয় নাই। তো আপনাদের যারা যোগীর গুফাতে আসতে চান তাদের আরও 8-10 দিন অপেক্ষা করতে হবে। আর অন্যান্য নদী যেটা আমার কালীগঙ্গা, যেটা কালীগঙ্গাতে শুরু হয়ে আবার কিছুটা অফও হয়ে গেছে, এটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমা চাঁদের উপরে নির্ভর করে বন্ধ আছে, এরকম অনেকের মতামত দিচ্ছে দেখতেছি। তো এটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু বর্তমানে কালীগঙ্গার কোনো পয়েন্টেই মাছ এরকম হচ্ছে না, টুকটাক মাছ খুবই কম। তো ম্যাক্সিমাম সবাই ধারণা করতেছে যে সামনে চাঁদ, নতুন চাঁদ যে শুরু হবে মেবি আপনার হচ্ছে 1-2-3 তারিখে মনে হয়, ওই তখন থেকে হচ্ছে মাছ আবার খুব ভালো খাওয়ার সম্ভাবনা আছে। তো সেই অনুযায়ী ট্রাই করতে পারেন, তবে সেটা বংশের জন্য একটু আগে হয়ে যাবে। বাকি যেটা আছে ওইটা বাকি কালীগঙ্গার জন্য ঠিক হতে পারে। আর বংশের কিছু পয়েন্ট আছে আপনার হচ্ছে কাশিল বা নর্থখোলা ব্রিজের ওদিকে আবার মানে উজানে মোটামুটি টুকটাক মনে হয়, আমি যতটুকু শুনছি, ইনফরমেশন পাইছি, ওদিকে হওয়ার পর নাকি এদিকে ভাটিতে আর কি আস্তে আস্তে শুরু হয়, এরকম একটা ইনফরমেশন আছে আমার কাছে। তো সেই ক্ষেত্রে আর কি ওদিকে হয়তো বা এখন মাছ খাচ্ছে, ওদিকে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তবে আমরা বর্তমানে যে স্পটটাতে আছি আপনার হচ্ছে এই যোগীর গুফা, এইখানে বর্তমানে কন্ডিশন ভালো না। তো আজকে সারাদিন আপনাদেরকে হচ্ছে এখানের কন্ডিশনটা জানানোর চেষ্টা করলাম যে যোগীর গুফার কী অবস্থা। তো এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে হবে। আর যারা হচ্ছে মাছ ধরার ভিডিও পছন্দ করেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের কী টাইপের ভিডিও চান সেই অনুযায়ী একটু কমেন্ট করে দেবেন, আমরা চেষ্টা করবো এই টাইপের ভিডিও করার। মানুষ নাই মানে আমরা দুজন ছাড়া। হ্যাঁ, পাতিলা 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 একদম রাত্রে বসে উঠানোর সময় মাছ হিট, যেটা বুঝতেও পারিনি, জানিও না মাছের এখন পর্যন্ত দেখতে পারতেছি না কি মাছ, কারণ অন্ধকারের মধ্যে তো ভাই গেছে। কাতল ভাই, কাতল আমি দেখতে পাচ্ছি, এই যে কাতল ভাই, ছোট সাইজের। নেট করে লাই ভাই, প্যান্টটা উঠাই নাই না, রাতের অন্ধকার একটু মাছ ধরা মুশকিলই। কাতল ভাই, কাতল। ওরে সাউন্ড, ফোন দেয় মাশাআল্লাহ। কিন্তু এখন নেট করুন কেন? নেট ভিডিও কেমন দেখা যায়? ভিডিও মোটামুটি ভালোই আসতেছে, আপনার ক্লিয়ার দেখা গেছে। আচ্ছা, নেট আমি করতেছি, সমস্যা নেই। নেট আমি করতেছি, সমস্যা নাই, আপনি কাছে আনার ট্রাই করেন। আচ্ছা দাঁড়ান, নেট করতে পারেন।
আচ্ছা এটা কেমনে হিট হলো ভাই? শিপ টানতাছি, হ্যাঁ আইতাছে অনেক বার বাজতেছে, জোরে টাইনা আনতাছি, কাছে আর পর দিয়ে দৌড় উল্টা যখন করলাম ওই মাছি রয়েছে। কাছাই না ভাই নাকি খেলাধুলা করতেছো মনের খুশিতে? আসলে রাত্রে তো বুঝতে পারতেছি না কিছু, কই বাজছে আর। তাইলে কি ভাই আজকে ক্যাম্প হয়ে যাবে? মুখে মুখে পিঠে মনে হয় সম্ভবত না মুখে। এখন রাতের বেলা আসলে কিসিং কি রেডি করছো? হ্যাঁ রেডি, আমি আমার যাইতে ততক্ষণ খালি কিসিং রেডি করলে দাঁড়া, সমস্যা নেই। রাত্রে ভিডিও ভাই, ভিডিও সমস্যা নেই। ওফ মাছটা কি দেখা যায়? মনে হয় না। নামুন ভাই। দাঁড়া একটু, এখন তুমি কি নামবা না? হ্যাঁ দাঁড়াও আর একটু সময় দিই, কারণ মনে হয় তো নামা যায় না, কারণ হচ্ছে রাত্রেবেলা তো চাপ নেওয়া যাবে নাই। হ্যাঁ ওফ দাঁড়াও দেই ভিডিওতে এত অন্ধকার দেখা যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, একাতে পারবো তো না? হ্যাঁ ও এক্সেলেন্ট শট। আরে ভাই রে, এই 10-15 মিনিট করে মালটা তো ভাই ভালো সাইজ। ও ঠিক মালটা ছুটে হেলাও অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে বাইরে হেলাই, কারণ ও কি ভাই ভুলে ভালো রানিং এ খেয়ে লাগলো নাকি? না খাই আসছিল জায়গা ভাই আলহামদুলিল্লাহ এবছরের প্রথম হিট। এবছরের প্রথম হিট, তাও রাতের অন্ধকারে, তাও মানে মাছের অজান্তে, নিজের অজান্তে বসে উঠানোর সময়। মাছটা তো ভাই ভালো সাইজ, মোটামুটি সাইজ খারাপ না, মানে স্বাস্থ্য আছে ভালো। মানে ওই যে বসে উঠাইতাছি না আমি, বসে আইতাছে রানিং এ মনে হয় খেয়ে লাগছে তখন। না না না, মুন্সি মারে খাই আসছিল, আইতাছে আইতাছে হালাই তাহলে নরে নাই, ঘুম দিছিল খাই রাইট করে অনেকক্ষণ পর্যন্ত আইছে। বসি কয়টা খাইছে দেখছো, অনেকক্ষণ পর্যন্ত আহার পরে না হালাই হুট করে দৌড়ি চালায়। ওই যে আমি তোমার কইলাম না, ও পুরাটাই তো মানে থাপা দিছ। তোমার কইলাম না যে একটা কামড় দেয় না জানি, তোমার কইলাম না যে একটা ওয়াশ দিল বড়। আচ্ছা ওকে ওকে, তাহলে কি টোসা করবেন না? না উৎসাহ করতেছি খারাপ রাতের বেলা তো। আচ্ছা ওইটা আপাতত থাক, সিবলটা ছাড়াই দেন খালি। সিবল ছাড়াই দিছে আগে, একটু কাছে ধরো। স্থান পরিত্যাগ করতে চাইতেছি। তাহলে কি ভাই আজকে নাইট হইব নাকি? না ওই বাপরে ভাই, একটু আগে দিলেই তো। ওই ধরতেছি, কাঁটাটা মারাতেই থাক, এটা সবাই ধরতে হবে, কারণ উল্টা করে এই যে সাইজ দেখা যায় না। হ্যাঁ রাইতের আন্ধার একটা 2-4টা ফটো ক্লিক করি, হ্যাঁ একবার জিলিক, কিন্তু আপনার ক্লিয়ার দেখা যায় না, অবশ্য মাছ ক্লিয়ার দেখা যায়। চলো হ্যাঁ ডান। হ্যাঁ আমরা কিন্তু মূলত শেষ করে দিয়েছিলাম ভিডিও, তো আমাদের একদম সব কিছু শেষ। গোছানোর সময় আমাদের একটা মাছ হিট হয়ে গেছে, এই যে। তো মানে আমরা লাস্ট বছর উঠাচ্ছিলাম, উঠানোর সময় মাছটা মোটামুটি হিট হয়েই ছিল। যখন উঠাইতেছিলাম তখন হচ্ছে প্রথমে যখন আনতেছিলাম, মানে প্রথমে অনেক হার্ড বাজলো, টেনে আনতেছি মোটামুটি অর্ধেক আসার পরে বোঝা গেছে মাছ, তারপর দেখি উল্টা দৌড়। তো এই হচ্ছে অবস্থা। আসলে আল্লাহ দিলে কিছু বলার নাই, কারণ আমরা 5:45 থেকে অপেক্ষা করতেছি। সারাদিন আমাদের সময় খুব দ্রুত চলে গেছে। এই লাস্ট মুহূর্তে এসে দেখি 5:45 বাজে, একটু পরে দেখি 6টা বাজে নাই, 55 বাজে। অথচ মানে 45 থেকে 55 10 মিনিট মনে হয়েছে, 30 মিনিট হয়ে গেছে। আমরা অপেক্ষা করতেছি, এই লাস্ট পজিশনে সময় যাচ্ছে না। সারাদিন আমরা শুধু দেখছি টোপ চেঞ্জ করে দেখি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো এইখানে আমরা বসেছিলাম, এক পর্যায়ে শফিকুল মনে হয় বললো 6:15-তে, 16 বাজে যে বসি উঠাই ফেলাই ভাই, 14 বাজে, 14তে বললো বসি উঠাই ফেলাই। তো তখন বললাম যে না 30 পর্যন্ত রাখবো, মানে 6:30 পর্যন্ত রাখবো। তো ওইরকমই মোটামুটি 29-এ উঠানো শুরু করছিলাম। এরপরে এই মাছ মানে আসলে কি বলবো, কপালে থাকলে যা হয়। তো ভিউয়ার্স যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি শেষ করে দিয়ে আবার শুরু করে আবার শেষ করতেছি, একই ভিডিও 2 বার।
আর আমাদের এরকম মাছ ধরার রেগুলার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।